নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে আর পারছি না। আগে সেই কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরে রান্নাটা শুরু করব। বছরখানেক আগে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে পনির পসিন্দা। সেই রেসিপিটা আপনাদের এত ভালো লেগেছিল আর আপনারা এত সাপোর্ট করেছিলেন আমাকে, আপনাদের তার জন্য আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনেও আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব পনির রেজালা। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি স্লাইস করে আগে কেটে নিচ্ছি। আমার অনেক বন্ধুবান্ধবী আছেন যারা আমার সাবস্ক্রাইবার, তারা অনেক দিন থেকেই আমায় অনুরোধ করছেন যে পনিরের একটা অন্য রেসিপি দেখাতে। তাই তাদের অনুরোধে এবং আপনাদের জন্য এই রেসিপিটা আমি আজকে দেখাচ্ছি। পনিরগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়ে এবার মাঝখান থেকে লম্বা করে এগুলোকে কেটে নিলাম। চাইলে আপনারা এগুলো টুকরো করেও কেটে নিতে পারেন, আপনাদের সুবিধে মতন করতে পারেন। পনিরগুলো সব লম্বা করে কাটা হয়ে গেছে। এখানে আমি নিচে একটা মিক্সিং জার, তার মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত। এটাকে আমি আগে শুকনো একবার ঘুরিয়ে নেব। ঘোরানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দেব 10-12টা কাজু বাদাম, 8-10টা কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন, এখানে নিয়ে নিয়েছি 4-5টা এলাচ, কয়েক টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। এগুলোকে আমি আধ ভাঙা করে নেব। এগুলো আধ ভাঙা করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ সাদা জিরে আর কয়েকটা দানা মরিচ। এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, তারপর আমি পনিরগুলো একে একে ছাড়ব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পনিরগুলো দিচ্ছি। সব পনির একসঙ্গে দেব না, অল্প অল্প করে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। প্রথমে এক ব্যাচ ভাজবো, তারপরে আবার আর এক ব্যাচ ভেজে নেব। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারেন। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটাও এইভাবে ভেজে নেব। এক ব্যাচ পনির ভাজা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলোকে আর এক ব্যাচ পনির আমি এইভাবে ভেজে নেব। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে 1.5 কাপ মতন জল নিয়ে নিয়েছি আর অল্প একটু নুন নিয়ে নিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবারে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। নুন জলের সাথে আমি ভালো করে একটা চামচ দিয়ে পনিরগুলোকে মিশিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আধ ভাঙা করা গরম মশলাটা আর অল্প একটু ফোড়ন হিসাবে সাদা জিরে। ফোড়নটা তৈরি হয়ে গেছে। পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আমি 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে খানিকক্ষণ কষে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়োটা, এটাকেও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি 100 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এটা আমি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে আমি 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে আরেকটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের পছন্দ না হয়। এইবার এর মধ্যে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে জলটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। এইবার এর ওপর দিয়ে আমি একটা 5-7 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোলাপ জল, 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আবারও 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। পনির রেজালা রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নেব। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, রাইসের সঙ্গেও আপনারা খেতে পারেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।